হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ টুডে? স্টার মার্সের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের এইচটিএমএল কোডটাকে ভ্যালিড ভ্যালিডেট করতে পারি। তার মানে হলো যে আমাদের এইচটিএমএল কোডটা ঠিকমতো স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা, আমরা যে এইচটিএমএল কোডটা লিখলাম সেখানে আমাদের কি কি এরর হচ্ছে সেই জিনিসগুলো আমাদের পারফেক্টভাবে জানার দরকার আছে আমাদের কোডটা সঠিকভাবে এইচটিএমএল কোডটা করার জন্য। তো ধরে নেই যে আমার কাছে আমার ওয়েবসাইটটা হচ্ছে এটা। তো ওখানে আমরা HTML5-এ আমরা কি করি, ডক টাইপ HTML অ্যাড করি। সো আমি এখন এখান থেকে কিছু এরর তৈরি করব যেন আমরা দেখতে পারি যে এররগুলো কিভাবে আমাদের ভ্যালিডেশনটা কিভাবে কাজ করে সেটা যেন আমরা চেক করতে পারি। এই জন্য আমি কিছু এরর এখানে তৈরি করে নিচ্ছি। সো এটাকে ব্যাক স্পেস দিয়ে আমরা মুছে দিলাম। এরপরে আমরা আরও কিছু এরর তৈরি করতে পারি, যেমন ইমেজের ক্ষেত্রে আমরা জানি যে আইএমজি ট্যাগের জন্য আমরা অল্টার ট্যাগটা নাও দিতে পারি, তাহলে এটা কিন্তু কাজ করে। তারপর আমরা এখানে মনে করেন যে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, বাট ওই প্যারাগ্রাফটাকে আমি ক্লোজিং ট্যাগটা দিতে ভুলে গেছি, এরকম হতে পারে। সো মনে করেন আমাদের কোডটা এরকম অবস্থায় আছে। সো আমরা এখন আমাদের কোডটাকে ভ্যালিডেট করব। সো ভ্যালিডেট করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে যেতে হবে আমাদের ভ্যালিডেটর। এখানে আমরা দেখতে পাচ্ছি validator.w3.org। এখানে গেলে আমরা এইখানটাতে আমরা প্রবেশ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস। তো এই সাইটটা হচ্ছে একটা মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস। সো মার্কআপ বলতে আমরা কি বুঝি? এইচটিএমএল মিনিং আমরা সবাই জানি যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো ওটাকেই বলা হচ্ছে এখানে যে মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস। সো আমরা এখানে কয়েকভাবে আমাদের ভ্যালিডেশনটা করতে পারি। একটা হচ্ছে যে আপনার সাইট যখন ফুললি কমপ্লিটেড, অর্থাৎ আপনার সাইটটা তৈরি করা শেষ, তখন আপনি ওটাকে লাইভ করে ফেলছেন অলরেডি। ওই সাইটের ইউআরএলটা আপনি এখানে পেস্ট করতে পারেন। যেমন সেটা যদি হয় ফেসবুকের, আপনার ফেসবুকের ইউআরএল। সো ফেসবুকের এটা যদি আপনার তৈরি করা কোনো সাইট হয়, সো এই ইউআরএলটা কপি করে আপনি ভ্যালিডেটর W3-তে দিয়ে পেস্ট করে ওটাকে চেক করতে পারেন। অথবা আমরা যেহেতু এখন আমার কাছে যে কোডটা আছে এই কোডটা লাইভ কোড না, আমরা এটাকে এখনো লাইভ করি নাই, এটা জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য করেছিলাম। সো আমরা তার জন্য করতে পারি, এই অপশনটা ইউজ করতে পারি যে ভ্যালিডেট বাই ফাইল আপলোড। ভ্যালিডেট বাই ফাইল আপলোড অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে চুজ ফাইল অপশন আছে। এইখান থেকে আপনার এইচটিএমএল ফাইলটা কে আপনি সিলেক্ট করে ওপেন করবেন। দেন সেটাকে যদি আপনি এরপর যদি আপনি চেক বাটনে ক্লিক করেন, সো সে আপনার ভুলগুলোকে ধরিয়ে দিবে। সো আমি এখন যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট। সেটা কিভাবে কাজ করে ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট? সেটা হচ্ছে যে আপনার পুরা যে কোডটা আপনি লিখেছেন এইচটিএমএল দিয়ে, ওই কোডটাকে আপনি কন্ট্রোল-A প্রেস করে অথবা কপি করেন কন্ট্রোল-C দিয়ে, এবং আপনি আপনার কোডটা এখানে পেস্ট করুন। দেখেন আমার পুরো কোডটা এখন এখানে এসে গেছে। সো এখন যদি আমি এটাকে চেকে ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের একটা এরর মেসেজ শো করতেছে যে 3 errors আর 4 warning errors found while checking this document as HTML 4.0.1 transitional। সো আমাদের প্রথমেই একটা বড় ভুল হয়ে গেছে, যার কারণে এখানে বলা হয়েছে যে এটা মেইনলি HTML5 না হলে সে আপনাকে এই এররটা শো করবে। সো HTML5-এ যে আমরা কোডটা লিখছি সেটা আমাদেরকে প্রথমেই বলে দিতে হবে। সো আপনি তাহলে বুঝতেই পারতেছেন যে আপনার কোন ভুলটা হয়েছে। সো এইখানে আমরা যদি ওই ভুলটা ঠিক করে দেই, অর্থাৎ আমাদের ডক টাইপ HTML-টা এখানে আমরা যদি অ্যাড করে দেই, ডক টাইপ HTML এই কথাটা অ্যাড করে দেই,
এই ট্যাগটা আমরা যদি প্রথমে আমাদের HTML এর আগে এটাকে অ্যাড করে দিলাম এবং এরপর আমি আবার এটাকে রিভ্যালিডেট এই বাটনে ক্লিক করে আবার আমি আমার কোডটাকে পুনরায় চেক করব। তাহলে দেখেন যে আমরা আমাদের কোডের এররগুলো দেখতে পাচ্ছি যে শোয়িং রেজাল্টস ফর কন্টেন্টস টেক্সট ইনপুট এরিয়া, দিস টুল ইজ অনগোয়িং এক্সপেরিমেন্ট ইন বেটার HTML চেকিং, ইটস remains subject to change. A new HTML checker. সো এখানে আমাদের ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্নিং দিছে একটা, দিস ডকুমেন্ট অ্যাপিয়ার্স টু বি লরেম ইপসন টেক্সট, কনসিডার অ্যাডিং ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু ZX। এটা আসলে তেমন কোনো ভুল নয়। টাইপ HTML হেড এরর মেসেজে আমরা এসে দেখি যে অ্যান IMG এলিমেন্ট মাস্ট হ্যাভ অ্যান অল্ট্রা। সো আমরা এখানে যে IMG অল্ট্রা দেই নাই সেই ভুলটার কথা আমাদের এখানে বলা হয়েছে। এখন যদি আমরা IMGর কোডটা ঠিক করে দিয়ে আসি, ওকে এখানে মেবি কিছু প্রবলেম হয়েছে। তো আমরা ডক টাইপটা একটু আমাদের পুরো ফাইলটাকে আমরা আরেকবার কপি করে এনে এখানে দিতে পারি। এখানে আমরা যে প্যারাগ্রাফটা বাদ দিয়েছিলাম সেটাকে আমরা আবার বাদ দেই এবং আমরা ওটাও বাদ দেওয়া আছে। সো এখন আমরা কোডটাকে কপি করে নিয়ে যাই। আমি মনে করেন যে হেড দিয়েছি, টাইটেল দিয়েছিলাম, বাট টাইটেলের এটা শেষ করতে ভুলে গেছি। সো এটাকে আমরা কন্ট্রোল-A দিয়ে কপি করে এখানে নিয়ে আবার বসালাম অ্যান্ড দেন কপি করলাম অ্যান্ড দেন চেক। সো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরর এন্ড অফ লাইন সিন দ্য এক্সপেক্টেড টেক্সট অর এন্ড ট্যাগ। সো আমরা এখানে HTML এর এত নাম্বার লাইনে কলাম নাম্বার 7-এ আনক্লোজড এলিমেন্ট পাইছি টাইটেল। সো আমরা টাইটেল যে ক্লোজ করছিলাম না সেটাকে এসে বলতেছে এবং HTML এর আগে আমরা যে ভুলটা করেছি, আমরা ইমেজ সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ভুলটা এখানে করতেছি সে আমাকে ভুলগুলো এখানে দেখাচ্ছে এবং আমরা এরপর যদি আমি টাইটেলটা ঠিক করে দিয়ে আসি তখন আমার এররটা চলে যাচ্ছে। যেমন এখানে যদি আমি টাইটেলটা শেষ করে দেই এবং দেন কোডটা চেক করি, তাহলে আমরা দেখতেছি যে এখানে এররটা কমে যাচ্ছে। দেয়ার ইজ অনলি IMG SRC। এখন ওই ভুলটা আর দেখাচ্ছে না HTML হেডের মধ্যে। দেখেন এখানে ওয়ার্নিং দিস ডকুমেন্ট অ্যাপিয়ার্স টু বি লরেম ইপসন টেক্সট আমরা একটা টেক্সট দিয়ে রেখেছিলাম, সেটাকে সে গার্বেজ হিসেবে ধরতেছে। আবার আমরা এখানে একটা এরর দেখতে পাচ্ছি যে IMG ট্যাগটার মধ্যে আমরা অল্ট্রা দেই নাই, সেটা এখানে বলা হচ্ছে। সো এইভাবে আমরা কোডটাকে কয়েকবার চেক করে ভ্যালিডেট করে দিতে পারি এবং তাহলে আমাদের কোডটা পুরাপুরি পারফেক্ট হয়ে যাবে। সো আপনারা সবাই বুঝেছেন আশা করি। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।